আদর্শ আদর্শ আমরা অনেকে জানি, কিন্তু আদর্শের মূল বিষয়টা কি এটা আমরা অনেকে জানি না। আজকে চেষ্টা করবো আদর্শ নিয়ে কিছু বলার জন্য। যেমন আমার মা বাবার আদর্শ মেনে জীবনে এগিয়ে যাওয়ার চিন্তা রাখি, কারণ আমার বিশ্বাস তারা কখনোই খারাপ কোনো কিছু শিক্ষা দেবেন না আমায়। জীবনে কিছু নীতি আদর্শ নিয়ে বেঁচে থাকতে হয়, নয়তো জীবন বিশৃঙ্খলভাবে চলতে হবে। আমার জীবনের আদর্শ একটু অন্যরকম। মানুষ রোজগার করে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, আর আমি অনেকটা আজকের দিনটা ভালোভাবে উপভোগ করার জন্যই আগে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। কালকের করা রোজগার আজকের আনন্দ নিশ্চিত করতে কাজে লাগিয়ে দেই। আমার আদর্শগুলো হয়তো তোমার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বা রাখে না, তা বলে এমন নয় যে তোমার আমার জীবন একসঙ্গে চলার বা তোমার দিকে খাপ খাইয়ে নিলে কিছুটা আমি সফলে নেব। আপনার আদর্শের অবশ্যই আপনার থেকে উত্তম হতে হবে। যা যদি উত্তম না হয় তাহলে আপনার আদর্শ হওয়ার যোগ্যতা রাখে না। আমরা প্রত্যেকেই আমাদের আদর্শের দ্বারা নিজের বিচার করে আগ্রহী, তবে আমাদের উচিত নিজেদের কাজে দ্বারা নিজেদের বিচার করা। আদর্শের অনুকরণ করা আমাদের মধ্যে অনেকটা একটা সাধারণ অভ্যাস। সফল উদ্যোক্তা বা সফল ব্যক্তিদের আদর্শকে হিসেবে গ্রহণ করে আমরা জীবনে উন্নতি করার চিন্তা করে থাকি। নিজেকে নিজের কাছে একজন সেরা ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারলেই তুমি অন্যের কাছে আদর্শ মানুষে পরিণত হতে পারবে। জীবন সফল কাউকে আদর্শ মেনে নিয়ে আমরা সেই ব্যক্তির মতো করে নিজেদের ঘরে তোলার চেষ্টা করি। কাউকে আদর্শ হিসেবে মেনে নিয়ে জীবনে আমরা অর্জন করার আকাঙ্ক্ষা শুরু করতে পারি, তখন আমরা স্বয়ংক্রিয়ভাবেই জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটি উদ্দেশ্য পেয়ে যাই। বাস্তবতা আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং তা আদর্শকে নিশ্চিত করে। বাস্তবতা দ্বারা যেমন আশীর্বাদ মূল্যহীন, একইভাবে আদর্শবাদ দ্বারা বাস্তবতা অর্থহীন। মনে রাখা যাবে, সফল নেতৃত্বের চাবিকাঠি হলো বাস্তববাদী আদর্শবাদ। লোক দেখানো আদর্শগুলো বাতাসে ভাসমান দুর্গের মতো হয়, এগুলোর বাস্তবতা এবং মূল্য কোনোটাই থাকে না। সময় এগিয়ে আসে দায়িত্ব গ্রহণ আদর্শ চরিত্রের একটি বৈশিষ্ট্য। দায়িত্ববান হওয়ার অর্থ হলো আদর্শবানের পরিচয় দেওয়া। আদর্শবাদ ছাড়া জীবন আসলেই শূন্য। আমরা শুধু আশাই করতে থাকি, তাই একটি আদর্শ ছাড়া কখনোই এগোতে পারবো না। আদর্শ বিশ্বে যদি একটি নিখুঁত হতাম, আমি আমার প্রতিটি সতীর্থকে, প্রতিটি ব্যক্তিকে পরাজিত করতে পারতাম। আজকের মতো এখানে আদর্শের মূল্যবোধ শেষ করলাম। আল্লাহ হাফেজ।